হাই বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। এই ফার্স্ট টাইম আমি একটা ব্লগ নিয়ে আসলাম, ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আর কেমন হয়েছে সেটা জানাবে। এই যে এখানে মাছ এনেছে, মাছটিকে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিলাম। আর এখানে মাছের মাথা, মাছের সাথে আর একটা মাথা কিনে নিচ্ছে। তারপরে এখানে মাছের তেল, ওটা খুব প্রিয় আমাদের বাড়িতে সবারই। ওখানে মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নিলাম। মাছটিকে ভাজার জন্য হলুদ লবণটুকু মাখিয়ে দিলাম। মাছের মাথাটাকে তারপর মাখিয়ে নিয়ে ওটাকে ভাজা হয়েছে। এই যে মাছের তেল, মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে তারপর ওটাকে ভাজার জন্য দিয়েছি। এই যে মাছ ভাজা হচ্ছে, সবগুলো মাছ ভেজে নিয়েছি। ভেজে তারপর জানি না কীরকম হবে, আমি করিনি কখনো, ফার্স্ট টাইম করলাম ভিডিওটা। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন, আমাকে একটু বলবেন, গাইড করবেন যে কীভাবে করবো, কীভাবে বানাবো। আমি এসব করিনি কখনো। তারপর আস্তে আস্তে এগুলো সবগুলো মাছ ভেজে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে। মাছ ভাজা হচ্ছে। আজকে মাছগুলো রান্না করবো ফুলকপি আলু দিয়ে। এখানে মাছ ভাজা কমপ্লিট, সবগুলো মাছ কমপ্লিট হয়ে গেল। আর মাছের মাথাটা, ওটাও ভাজা কমপ্লিট। তারপর ওই যে মাছের তেল ছিল, ওটা পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিলাম। এই যে তারপর আজকে রান্না হবে ফুলকপি আলু দিয়ে মাছ। এইগুলোকে একটু ভাপ দিয়ে নিলাম, কারণ অনেক কিছু থাকে, তার জন্য একটু ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি। তারপর ওটার মধ্যে এই যে কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, একটা মশলা করব রান্না করার জন্য, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথেই, আর একটু লঙ্কা গুঁড়ো মিক্স করে নিলাম। মিক্স করে তারপর ওটা রান্না করবো পেঁয়াজ দিয়ে মশলাটা। আর তার মধ্যে একটু ভেজে নিলাম আলু, কপি, ওইগুলো ভেজে নিলাম। ভেজে তারপর মশলাটাকে একটু ভেজে পেঁয়াজ দিয়ে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, মশলাটা ভেজে দিয়েছি। ওই মশলা ভেজে তারপর এই সবজিগুলোকে ভেজে নিলাম ওই মশলার মধ্যে। সবজিগুলোকে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপর একটু জল গরম করেছিলাম, ওইটা আমি দেখাতে পারিনি। ওই জল গরমটা গরম জলটা দিয়ে দিলাম এই তরকারির মধ্যে। দিয়ে তারপর ওই মাছগুলো যে ভেজে রেখেছিলাম ওখান থেকে এই যে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে তারপর যখন তরকারিটা উতরাবে, ফুটে দিয়ে উঠবে, তখন কমপ্লিট। আর শেষে ধনেপাতা দেবো, ধনেপাতা এনেছে, ধনেপাতা দেবো। ধনেপাতা দিয়ে কমপ্লিট রান্না আমার মাছ তরকারি আজকের কমপ্লিট। এই যে বলক উঠেছে, এই বলক ওঠার পর দিয়ে তারপর ধনেপাতা দিয়ে দেবো। তো আজকে ব্লগটা কীরকম লাগলো সেটা আমাকে জানাবেন। জানি ভালো হয়নি, অন্যরা আমার দিদিভাই দাদাভাইরা অনেকেই আছে ভালো ভালো ভিডিও বানায়, আমি এতটা পারি না, কারণ আমি কখনো করিনি এরকম ভিডিও। এই ফার্স্ট আজকে করলাম। কীরকম হয়েছে জানাবেন। আর এখানে অনেক ধনেপাতা এনেছে। এই ধনেপাতাটি কালকে কুয়াশার মধ্যে দিয়েছিলাম, কুয়াশার মধ্যে দিলে ধনেপাতাটি সুন্দর থাকে। এই দেখুন কতগুলো ধনেপাতা। ওইগুলোকে এখন কাটবো, কেটে তরকারির মধ্যে দিব। ওই যে বললাম না, তো তরকারির মধ্যে
ধনেপাতা দিয়ে তারপর নামিয়ে নেব। ওই ধনেপাতা দেবো এখন। তা ভিডিওটা কেমন হয়েছে সেটা জানাবেন। এই যে তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে তারপর আমার তরকারি রান্না কমপ্লিট। আজকে তরকারি রান্না কমপ্লিট। আমি যেটা বলছিলাম, সবাই একটু বলবেন। আর আমি একটু জানি না কীভাবে ভিডিওটা বানাতে হয়, কীভাবে কী করতে হয়, আমি সবটা জানি না। আপনারা আমাকে বলবেন যে ভিডিওটা কেমন হয়েছে, কীভাবে বানাবো, আমাকে একটু গাইড করবেন। যে দিদি দাদা ভাইয়েরা আছে এরকম অনেক আমার, যে আমাকে হেল্প, অনেক কিছু না পারলে জিজ্ঞেস করলে অনেকে আমাকে বলে ফেসবুকে। তো আমি সেটাই ভাববো যে আমার দাদাভাই দিদিভাইরা যারা আছেন আমাকে বলবেন। এই তো আমার তরকারি রান্না কমপ্লিট। কেমন হলো জানাবেন কিন্তু। নমস্কার।